আলাইকুম প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সকলকেই আসসালামু আলাইকুম। হিন্দু এবং অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আমি আজকে যে আলোচনাটি করব, আজকে সারা দেশে আজকে তেলের সংকট। তো তেলের সংকটের কারণে বিভিন্ন গাড়ি চালকরা ভোগান্তির মধ্যে পড়েছে। দিনে তেল পাচ্ছে না, রাতে সারা রাত জেগে কেউ তেল পাচ্ছে, কেউ পায় না। তো সে জায়গা থেকে আমি রাজু মাখার আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আসলাম। তো আসলে নজিরবিহীন যে ঘটনাগুলো আমরা তেল পাম্পে তেল আসার খবর শুনে তো সেই ঘটনাগুলো 250 মোটরসাইকেল এখনই লাইনে দাঁড়িয়ে গেছে। দেখুন অবস্থাটা। ছিল আজকের বন্ধুরা, দেখা যাক তেল পাওয়া যায় কি না। কেবল তেলের গাড়ি নাকি খবর পেলাম বগুড়ায়। আপনি জরিপ করে দেখবেন যারা যারা তেল নিতে ইচ্ছুক চলে আসেন। গাড়ি কিন্তু কমেছে। তো পেট্রোল, যারা গাড়ি পেট্রোল ব্যবহার করে গাড়ি চালায়, তো যদি গাড়ি 500টা চলে তো সেখান থেকে দেখবেন আপনি 200টা গাড়ি কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে। তো 300টা গাড়ি চলতেছে। তো আসলে 300টা গাড়ি চললে তো আমাদের তেলের অভাব থাকে না, তেল তো আমরা পরিপূর্ণ ব্যবহার করতে পারবো। তো আসলে হুজুকের বাঙালি আমরা, হুজুকে আসলে কেউ একজন বলল যে বাজারে তেল নেই, সেই জন্য আসলে আমরা নিজে যাচাই না করে আসলে আমরা দৌড় দিই, সামনের দিকে দৌড় দিই। তো আসলে যেমন আমার একটা গাড়ি আছে, তো আসলে আমার অনেক পুরাতন একটি গাড়ি ফ্রিডিয়ম। তো আসলে আমি 100-200 এইভাবে কিন্তু ঈদের আগ পর্যন্ত আমি 6 থেকে 700 টাকার তেল তুলেছি। তো আমি এতদিন ধরে কিন্তু প্রায় 15-20 দিন ধরে গাড়িটি চালাই। তো এখনও আমার আশা করা যায় আমার 10 থেকে 12 দিন আমি গাড়িটি চালাতে পারবো। তো আমি তো রাত বারাত আমি পাম্পে যেয়ে লেগে নেই তো বা তেলের জন্য। তো আসলে মানুষ, আমরা যদি সাধারণ যেভাবে আমরা আগে তেল তুলতাম, হয়তো আমার গাড়ির তেল শেষ, আমি 1 লিটার তেল নিলাম, আবার গাড়ির তেল শেষ, আবার 1 লিটার নিলাম। তো মানে স্বাভাবিকভাবে যদি আমরা কিন্তু তেলটা কিনতাম, তাহলে কিন্তু এই ধরনের ভোগান্তি কিন্তু আমাদের মাঝে থাকতো না। আজকে লজ্জিত, তেল পাম্পে মহিলারা সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকে। মা বোনেরা কিন্তু আসলে মা বোনের ইজ্জতের কিন্তু দাম আছে। আজকে আমাদের ইজ্জতের কিন্তু আমরা দাম রাখতে পারলাম না। আজকে কি করেছে, পাম্পে যাবে শুধু ছেলে মানুষ তেল নিতে, গাড়ি নিয়ে যাবে, ট্রলি গাড়ি নিয়ে যাবে, বাইক নিয়ে যাবে, বাস নিয়ে যাবে। তো বিভিন্ন যারা যানবাহন ডিজেল চালিত, পেট্রোল চালিত গাড়িগুলো আমরা পাম্পে নিয়ে যাব তেল নেওয়ার জন্য। তো আজকে আমরা দেখতেছি কি, তো আমি বেশি দূরকার কথা বলবো না, আমাদের নওগাঁ জেলা পত্নীতলা থানার ছেলে আমি। তো আমি রাজু মেকার, আপনারা সবাই অবশ্যই ভিডিওতে দেখছেন, জানেন। তো আমি এই যে আমাদের পাশের থানা সাপাহার থানা, তো সাপাহার থানার তেল পাম্পের একটি দৃশ্য আপনাদের মাঝে এই ভিডিওটির মাঝে আমি দিয়ে দেব। তো আপনারা দেখবেন, তো মহিলারা সিরিয়াল নিয়ে আসে পাম্পে। মহিলাদের তো পাম্পে যাওয়ার দরকার নাই ভাই, আমরা স্বাভাবিক লাইনে যে তেলটা নেই, আমার তেল শেষ, আমি 1 লিটার তেল নিলাম বা 2 লিটার নিলাম, তাহলে তো আমাদের তেলের কোনো ঘাটতি থাকে না, কোনো তেলের হাহাকার পড়ে না। তো আমাদের হাহাকার আমরা নিজে ডেকে এনেছি। তো আজকে লজ্জিত, আজকে মহিলারা পাম্পে সিরিয়াল দিয়ে তেলের জন্য 1 লিটার 2 লিটার তেলের জন্য। আপনি সরকারকে আমি বলতেছি, আমার আইন প্রশাসনকে বলতেছি, আপনি চিরুনি অভিযান দেন, তো প্রত্যেকটি গ্রামে চিরুনি অভিযান দেন, দেখবেন প্রত্যেকটা ঘরে ঘরে মিনিমাম 2 থেকে 5 লিটার করে তেল আপনি পেট্রোল ডিজেল সবগুলো পাবেন। কেন, আমারও তো গাড়ি আছে, আমিও তো যাই প্রত্যেক দিন তেল সিরিয়ালে নিতে পারবো। 500-1000 টাকা ওই তেল নিয়ে এসে বের করে আবার বাড়তি দামে বেচতে পারবো। তো আজকে আমাদের বাঙালি, আজকে সর্বনিম্ন বাংলাদেশের এই বাঙালি জাত, এত জঘন্য জাত আমি আসলে কোনো দিন দেখিনি। তো আসলে আমাদের জন্য আজকে আমাদের এই অধঃপতন। তো আমি কি করতেছি, গাড়ির ট্যাঙ্কি ফুল করে নিয়ে এসে ওই তেল আবার বাজারজাত করে আমি 200 টাকা লিটারে তেলগুলো বেচতেছি। তো আমাদের জন্য আমাদের এই পতনগুলো ঘটেছে, আমাদের এই অভাবগুলো দেখতে পাই আমরা।
তো আজকে অনেক লজ্জিত লাগে। তো আসলে রাত বারাত সকাল সন্ধ্যা থেকে সারা রাত কেটে যায়, আমরা তেল পাচ্ছি না, কেউ আবার পায়। গাড়ি তো আগের থেকে রাস্তায় কমে গেছে, তো তেলের সমস্যা হবে কোথায়? লজ্জা থাকার দরকার ভাই, আমাদের লজ্জা থাকার দরকার। তেলের সংকট পড়েছে, দেশে যুদ্ধ হয়েছে, ঠিক আছে, কিন্তু আমাদের তো গাড়ি কমেছে, তাহলে তেলের তো প্রবলেম হওয়ার কথা নয়। তাহলে তেলের প্রবলেম হলো কোথায়? দেখেন, সিন্ডিকেট করে রেখেছে। প্রত্যেকটা বাসায় বাসায় আপনি চিরুনি অভিযান করেন, 5 লিটার 10 লিটার 1 ব্যারেল, কারো বাসায় 1 ব্যারেলও পর্যন্ত তেল পাবেন। সিন্ডিকেট করে রেখেছে। কেউ আবার বড় বড় সিন্ডিকেটেরা আবার তেল মজুত করে রেখেছে। জিনিসের দাম বেড়েছে, আমরা একটু আমার লাগবে 1 কেজি, আমি কিনবো হাফ কেজি। আমার যেটা না কিনলে নয় সেটা আমি কিনবো, কিন্তু আমি তো তা করি না। তো কি বলবো আর, লজ্জার কথা। তো ওই ভিডিওটি দেখে আমার অসংখ্য খারাপ লেগেছে, এই জন্য আজকের আমার এই গুরুত্বপূর্ণ আলোচনাটি। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।